মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ কুমার সরকার, ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। তো আজকে আপনাদের একটা গোল্ডেন সার্কেলের কথা বলবো আর কি। তো যদি এইটা আপনার ক্লিয়ার থাকে আর কি, তো একটা বই আছে স্টার্ট উইথ হোয়াই, সাইমন সিনেকের লেখা, বইটা আপনি পড়তে পারেন আর কি। তো গোল্ডেন সার্কেলটা এরকম যে আমাদের জীবনে আমরা ঠিক বুঝতে পারি না কি করা উচিত বা কি করবো আর কি। সেখানে থাকে হাউ, হোয়াট এবং হোয়াই। হোয়াট টু ডু, হাউ টু ডু অ্যান্ড হোয়াই টু ডু। তো কিভাবে করব অনেক মানুষ বুঝতে পারে, কিভাবে কাজটা করব অনেকে বুঝতে পারে না। অনেকে বুঝতে পারে না যে কি করব, আবার অনেকে বুঝতে পারে না কেন করব। যদি আপনার হোয়াইটা ক্লিয়ার থাকে, হোয়াই মানে পারপাস, কাজটার উদ্দেশ্য ঠিক থাকে, বা কেন করবেন যদি আপনার কাছে একদম 100% ক্লিয়ার থাকে, যাকে বলা হয় ক্ল্যারিটি। আপনার গোল পারপাসে যদি ক্ল্যারিটি থাকে, তাহলে বাকি দুটো যে পার্ট, হাউ টু ডু অ্যান্ড হোয়াট টু ডু, কোনো ম্যাটার করে না, অটোমেটিক আপনার রাস্তা ঠিক তৈরি হয়ে যাবে। এরকম বলা হয়ে থাকে যে পিপল হু ফেলস টু প্ল্যান প্ল্যানস টু ফেল। যে প্ল্যান করতে ব্যর্থ হয় সে তার কোনো কিছুই ঠিকঠাক হয় না। আগে আমাকে প্ল্যানিং করতে হবে। তো আমি একটা কথা বলি আর কি, ধরেন গল্প দুরকম গল্প হতে পারে এর গল্প প্রসঙ্গে আর কি। দুটো উদাহরণ আপনাকে দিচ্ছি। ধরুন সাপোজ দুটো বহুতল বিল্ডিং আছে আর কি। তো মাঝখান দিয়ে একটা ধরেন একটা কাঠের পাটাতন দেওয়া আছে আর কি, যে দুটো বিল্ডিং এর মধ্যে একটা সংযোগ রক্ষাকারী একটা জায়গা, কিন্তু বিল্ডিং বহুতল, 20 তলা 25 তলা। তো যদি কাউকে বলা হয় যে আপনি এখান থেকে ওখানে যাবেন, আমি নিশ্চিত কেউ নিতে রাজি হবে না আর কি। কিন্তু ধরেন এমন একটা ঘটনা ঘটলো যে একটা ব্যক্তি তার দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে আর কি, বা আগুন ধরে গেছে কোনো একটা বিল্ডিংয়ে আর কি, পাশের বিল্ডিংয়ে, এবং সেই বিল্ডিংয়ে তার পরিবারের সমস্ত লোকেরা, তার বাচ্চা, তার বউ, তার বাবা মা আছে আর কি। তখন কিন্তু সেই ব্যক্তি দুবার ভাববে না, সেই কাঠের পাটাতন দিয়ে খুব দ্রুত যাবে, বাচ্চাকে নিয়ে আসবে, আবার যাবে, আবার বাচ্চাকে নিয়ে আসবে, আবার যাবে, বউকে নিয়ে আসবে, মাকে নিয়ে বাবাকে নিয়ে আসবে, কারণ তার কাছে হোয়াইটা ক্লিয়ার। তখন সে কাঠের পাটাতন থেকে নিজে পড়ে যাবো, আমার বিপদ হবে, এসব কিচ্ছু সে ভাববে না। এটাই হচ্ছে হোয়াই। যদি আপনার জীবনে হোয়াই ক্লিয়ার থাকে, তাহলে সমস্ত কাজ আপনার কিন্তু আপনার পক্ষে করা সম্ভব। আরেকটা গল্প বলি। সাপোজ কোনো ব্যক্তির আর কি, সে প্রচণ্ড লেজি, সে কমফোর্ট জোনে বাস করে আর কি, কিন্তু এমন ঘটনা ধরুন ঘটছে আর কি, তার কাছে হোয়াই ক্লিয়ার না। তো ধরুন ভগবান না করে এমন একটা ঘটনা তার জীবনে ঘটলো আর কি, যে তার কোনো একটা কারণে তার মেয়ের আগুন ধরে গেছে আর কি, তার অ্যাম্বুলেন্স দরকার, কিন্তু সে কোথাও সে কিছু কি করবে ঠিক পাচ্ছে না আর কি। তারপরে সে হঠাৎ করে দেখলো 8 ঘন্টা পরে তার বাড়িতে অ্যাম্বুলেন্স এসে হাজির এবং সাথে পুলিশ। তো তো বলছে যে কি হলো, বলছে আপনি এতবার ফোন করেছেন আর কি অফিসে, যে মুখ্যমন্ত্রী অফিসে, প্রধানমন্ত্রী অফিসে, রাষ্ট্রপতি অফিসে বা ডিএম অফিসে, যে বাধ্য হয়েছে খোঁজ দিতে কোথায় কি ঘটেছে আর কি। তো এইটা হচ্ছে হোয়াই ক্লিয়ার। যদি আপনার তাগিদ থাকে, যে আপনার উদ্দেশ্য কি ছিল, যে আপনার মেয়েটাকে কোনোভাবে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে যেতে হবে আর কি, তার জন্য আপনি যাকে পেরেছেন আপনি ফোন করেছেন, কারণ আপনার কাছে হোয়াই ক্লিয়ার ছিল, সেটা আপনার মেয়েকে যে কোনো মূল্যে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। যদি আমাদের হোয়াইটা ক্লিয়ার থাকে, তো আপনি যে কাজটাই করুন না কেন, সেই কাজের আপনি আগে একদম লিখুন যে কাজটা কেন করবো আর কি। দরকার আপনি পরপর পয়েন্ট লিখুন, লিখলে আপনার অনেকটা পরিষ্কার ধারণা আসবে আর কি। দিয়ে যদি আপনার হোয়াই ক্লিয়ার থাকে, তাহলে আর যখনই আপনার হোয়াইটা ক্লিয়ার হবে, হাউ হোয়াট অটোমেটিক হয়ে যাবে। তখন আপনার ডিসিপ্লিন হবে না, আপনি সময়টাকে ইনভেস্ট করতে শিখবেন আর কি, যে টাইমটাকে কাজে কি করে লাগাবেন আর কি। যে 24 ঘন্টার সময়, তার মধ্যে যদি আমি ভাগ করে নিয়ে যে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, যেটা অনেকেই বলে আর কি, তাহলে। এবং আরেকটা কথা হচ্ছে রিভিউ এবং প্রিভিউ। সারাটা দিন যখন যায়, আমাদের অবশ্যই দেখা উচিত যে সারাদিন যে কাজকর্ম করলাম তার মধ্যে কতটা আমি প্রোডাক্টিভ ছিলাম, কতটা আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমার কাজটা কতটা হলো, না আমার সময়টা নানা রকম সোশ্যাল মিডিয়ায় ফোন দেখে, রিলস দেখে, নানা রকম ডিস্ট্রাকশনের সময় নষ্ট হলো আর কি। তো আমি আবারও বলবো, আপনি স্টার্ট উইথ হোয়াই, সিমন সিনেকের বইটি পড়ুন, এবং নিজের জীবনের যদি সত্যি হোয়াই খুঁজে পান, তাহলে বাকি দুটো পার্ট গোল্ডেন সার্কেলের, হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো খুঁজুন। আর একটা বইও সাজেস্ট করছি, ইকিগাই, সেখানেও তাই, একই কনসেপ্ট, শুধু আপনাদের খুঁজতে হবে আপনার হোয়াই। ধন্যবাদ। যদি ভিডিও আমার ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।